মহিলাকে রাস্তায় ফেলে পিটিয়ে যাচ্ছে। এটা পশ্চিমবাংলা বলে সম্ভব হচ্ছে, সারা ভারতবর্ষে এটা জিনিস হয় না। পশ্চিমবাংলার রাজনীতিটা বর্তমানে এই তৃণমূল কংগ্রেস একেবারে নোংরা জঘন্যতম জায়গায় নিয়ে চলে গিয়েছে। এখানে মারা, চাকরি চুরি, মার্ডার, রেপ, কোনো একটা কিছু বাদ নেই। তৃণমূলের কালচার, যে জমি জায়গা, তারপরে আপনার ওই পুকুর, এগুলো দখল করে করেই ওদের জীবন চলে। নিজেরা কিছু রোজগার করে, ডাক্তার আছে না, ইঞ্জিনিয়ার আছে না, কি আছে, যত চুরি জোচ্চুরি করে ওদের সংসার চলে। বড় মাথা জেলে ঢুকে গেলে, পিসি ভাইপো ঢুকে গেলে, আর এসব সব ঠান্ডা হয়ে যায়। সারা জীবন কারোর ক্ষমতা থাকে না। মুঘল সাম্রাজ্যেরও ছিল না, আবার ব্রিটিশ সাম্রাজ্যেরও ছিল না। তৃণমূলেরও সারা জীবন থাকবে না। তাদের আরিয়াদহের কাণ্ডে একটার পর একটা বিস্ফোরক অভিযোগ আসছে, তথ্য আসছে। সেখানে আমি দেখতে পাচ্ছি রাজ্যের নেতা মন্ত্রীরা মদত রয়েছে, তাদের নাম বারে বারে উঠে আসছে। তাদের ফটো সঙ্গে যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, তার ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবং আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে সৌগত রায়কে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। আবার কিছুক্ষণ আগে দেখলাম মদন মিত্রকেও নাকি ফোনে হুমকি দেওয়া হচ্ছে, গুলি করে মারা হয় যদি জয়ন্ত সিংকে না ছাড়া হয়। মদন মিত্র কয়েকদিন আগে দাবি করছিলেন তার ভয় করছে। এগুলো কি নিজেদের পিঠ বাঁচানোর জন্য এরকম মন্তব্য করছেন তারা? পশ্চিমবাংলাটাতে আমার এইসব ঘটনা দেখে যেটা মনে হচ্ছে, আমরা আর পশ্চিমবাংলায় নেই, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা তালিবানি শাসনে চলে গেছি, বা মধ্যযুগের ঘটনায় আমরা চলে গেছি। একটা লোককে দুদিক দিয়ে ধরে আছে আর লোকে পিটিয়ে যাচ্ছে, তাকে এই ঘটনা হয় নন স্টপ হচ্ছে। আপনি দেখুন, মহিলাকে রাস্তায় ফেলে পিটিয়ে যাচ্ছে। আইন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন নেই। পিসি ল আর ভাইপো ল চলছে। এদেরকে তো একদিনে গ্রেপ্তার করা যায়। এইগুলোকে মদত দিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় থাকছি বলে আমার দেখে দেখে মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে এটা অন্য কোনো দেশ বা মধ্যযুগীয় টাইমের হয়তো কোনো একটা ফুটেজ আমাদের দেখানো হচ্ছে, এবং এটা বাস্তব ঘটনা, এটা সত্যি ঘটনা ঘটছে। এটা পশ্চিমবাংলা বলে সম্ভব হচ্ছে, সারা ভারতবর্ষে এটা জিনিস হয় না। এবং এর মাথা পিসি আর ভাইপো, আর কেউ না। আচ্ছা দাদা, এই ঘটনা যে ছেলেটি ভিডিও ভাইরাল করেছিল, যে বিজেপি কর্মী, তার বিরুদ্ধে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের বিরুদ্ধে। তাকে বারবার কিছু না কিছু হুমকি দিচ্ছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে তাকে সুরক্ষা কবচ বলতে পুলিশ যাতে তাকে কোনোভাবে তার উপর অ্যাকশন না নেয়, ভিডিও ভাইরাল করার জন্য এখানেও আমরা শাসক দল তৃণমূলেরই মানে এক রকম ভাবে তাদের অত্যাচার কিন্তু দেখা যাচ্ছে। যেখানে যে ভিডিও ভাইরাল করেছিল তার বিরুদ্ধে কিন্তু তারা রুখে দাঁড়াচ্ছে বা তাকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। পশ্চিমবাংলার রাজনীতিটা বর্তমানে এই তৃণমূল কংগ্রেস একেবারে নোংরা জঘন্যতম জায়গায় নিয়ে চলে গিয়েছে। এখানে মারা, চাকরি চুরি, মার্ডার, রেপ, কোনো একটা কিছু বাদ নেই। আপনি দেখুন, মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হচ্ছে। এটা কোন দেশে, কোন ভদ্র সমাজে এই জিনিস হতে পারে? তৃণমূল যে ভাষা বোঝে, তাদেরকে সেই ভাষা বোঝানো দরকার। এদের জন্যই আইন, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন নয়। আর পুলিশটা হলো গুন্ডা। পুলিশটা এখন গুন্ডা। পিসি পুলিশ, ভাইপো পুলিশ, এরা হলো পুলিশ বাহিনীটাই গুন্ডা ভাই। আসলে যে জয়ন্ত সিং অভিযুক্ত, তার বাড়ি একেবারে কাচের দরজা লাগানো, তার একবারে মোজাইক করা বাড়ি, সাদা বাড়ি, সুন্দর বাড়ি রয়েছে, কিন্তু সেই বাড়ির কোন রকম কোনো বৈধ প্ল্যান নেই। বিলাসবহুল যে বাড়ি রয়েছে, কামারহাটি পুরসভার সবটাই মদতে। আমার মতে এইসব লোকের বাড়ি আগে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে, এটা তৃণমূল জামানা, তৃণমূল রাজ চলছে, তো তাই জন্য জিনিসটা হচ্ছে না। এগুলো নিয়ে মামলা হবে। আদালতকে ইন্টারভিন করানোর জন্য আমরা আদালতের কাছে শেষ দরকার প্রয়োজন হলে আবেদন করব। এ রাজ্যে বেআইনি নির্মাণ থেকে শুরু করে যত তৃণমূলের নেতারা আছে, চুরি জোচ্চুরি, রেপ, এই ধরনের ঘটনা এরা ঘটিয়েই যাবে। এবং এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এবং আমরা যে বিভিন্ন মামলায় ইডি এবং সিবিআই চলছে, আমাদের দাবি, এবং আমরা কোর্টের কাছে দাবি করছি, এবং আমরা আদালতের কাছে মামলা করছি, এটা নিয়ে লড়াই করছি যে বড় মাথাকে জেলে ঢোকাতে হবে। বড় মাথা জেলে ঢুকে গেলে, পিসি ভাইপো ঢুকে গেলে, আর এসব সব ঠান্ডা হয়ে যাবে। এরা ওই বাইরে যে চিল্লামিল্লি গুলো করবে, সেগুলো আমরা কিভাবে ঠান্ডা করতে হয় আমরা জানি। পশ্চিমবাংলায় এটা সরকার চলছে। রাজ্যে একটার পর একটা ঘটনা, যেখানে রোজ আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও গণপিটুনি চলছে, কোথাও না কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। বহু বিজেপি কর্মী থেকে শুরু করে যারা রাজ্যের বিরোধী দল, তাদের উপর আক্রমণ চলছে, হামলা চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন আজকে মুম্বাই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে, কি বলবেন?
হ্যাঁ, বড় বড় জায়গায় তো তিনি যাবেন, তিনি চেষ্টা করবেন যাতে পশ্চিম বাংলার জন্য শিল্প আসে, যদি আনতে পারেন ভালো, একটাও তো আনতে পেরেছেন বলে তো আমি অন্তত মনে করি না। গেছেন নেমন্তন্ন খেয়ে চলে আসবেন, আনতে যদি পারতেন মুকেশ আম্বানিকে এখানে অন্তত 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করতো বা 1 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট করতো বুঝতাম। ডায়লগবাজি কথাবার্তা বরাবর দিয়ে এসছেন, MA BA LLB M.Com B.Com, আগে PhDও লিখতেন বলে শুনেছি, সব একবারে করে নিয়েছেন। আজকে এয়ারপোর্টে যাওয়ার আগে ঠিক অর্জুন সিংকে তিনি নিশানা করে গেলেন যে অর্জুন সিং যখন এমপি ছিলেন তৃণমূলের ভোট কার্ড থেকে শুরু করে 2021 সালে একদম সরাসরি অর্জুন সিং এর নাম ধরে তিনি মন্তব্য করে গেলেন। অর্জুন সিং বিজেপিতে গেছেন বলেই কি এরকম? ভাইপোটার নামে তো আমরা মন্তব্য করছি, ওটা কি করেছি, লিপস অ্যান্ড বাউন্সটা কার কোম্পানি সেটা বলা দরকার ছিল না? ওই কালীঘাটের কাকুটা কার ডেমি ক্যান্ডিডেট হয়ে দাঁড়াতো, SSKM এ ভর্তি কেন হয়েছিল, সাধারণ মানুষ SSKM এ কেন জায়গা পাওয়া যায় না, এগুলো নিয়ে ডায়লগ মারলে বড় ছিল বড় বড় কথা। আজকে পরিত্যক্ত 40 কাঠা সরকারি জমি দখল করা হচ্ছে। কলকাতা পৌরসভার 56 নম্বর ওয়ার্ডে জমি দখলের অভিযোগ উঠেছে। মতিঝিলের ড্যাম্পিং গ্রাউন্ডে দখল করা হয়েছে এবং এই যে জমি পরিষ্কারের পরে জমি দখলের অভিযোগ উঠেছে। জমি তো তৃণমূল বরবাদ দখলই করে যাবে, এটা তো তৃণমূলের কালচার, যে জমি জায়গা, তারপরে আপনার ওই পুকুর, এগুলো দখল করে করেই ওদের জীবন চলে, নিজেরা কিছু রোজগার করে, ডাক্তার আছে না ইঞ্জিনিয়ার আছে না কি আছে, যত চুরি করে ওদের সংসার চলে তৃণমূল যারা করে। এদের মানুষ বলে কোনো বস্তু নাকি এরা? হঠাৎ করে সাংবাদিক বৈঠক ডাকছেন নবান্নে এবং সেখান থেকে হঠাৎ করে হকার উচ্ছেদ, কখনো পার্কিং নিয়ে সোচ্চার হচ্ছেন, কখনো আবার বেআইনি যে ইলিগাল কনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ডায়লগ দিচ্ছে। বাজারে এখন ভোট মিটে গেছে, আবার ভোট আসছে, কিছু তোলা যাতে এদের থেকে চমকে তোলা যায় সেই জন্য ডায়লগ মারছে। ডায়লগ মেরে কোনো লাভ হবে না। শুনুন, একটা কথা আপনাদেরকে খুব ভালো করে জানিয়ে রাখি, ক্ষমতায় যতদিন একটা লোক থাকে, লোকে কত সম্মান করলো বা অসম্মান করলো তাতে কিছু যায় আসে না। মানুষ যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন মানুষকে সম্মান করছে কিনা সেটা দেখতে হবে। উড়িষ্যার নবীন পট্টনায়ক, আজকে তিনি ক্ষমতায় নেই, গোটা উড়িষ্যার জলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে গোটা উড়িষ্যার মানুষ ওনার পাশে আছে, এটা হলো সম্মান। বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় নেই, মানুষ ওনার পাশে আছে। হয়তো নবীন পট্টনায়কের এখনই ক্ষমতা থেকে গেছেন বলে তার পপুলারিটিটা বেশি, কিন্তু বুদ্ধ ভট্টাচার্য যেদিন ক্ষমতা থেকে চলে যাবেন না, সেদিন আপনাকে মানুষ কি বলছে সেইটাই কথা। এই চোর ব্যাপারটা কিন্তু তাড়া করে বেড়াবে যেদিন ক্ষমতা থেকে চলে যাবে। সারা জীবন কারোর ক্ষমতা থাকে না, মুঘল সাম্রাজ্যেরও ছিল না, আবার ব্রিটিশ সাম্রাজ্যেরও ছিল না, তৃণমূলেরও সারা জীবন থাকবে না।